ভারতকে ভয় পাওয়ার দিন শেষ। আমরা স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ ইনশাল্লাহ। কষ্টে মরে যাচ্ছে এখন ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে, কিভাবে পাকিস্তানের সাথে মাইর খাওয়ার পরে। এখন দেখা গেল যে সে রাফায়েল যুদ্ধ বিমান কিনছে, এখানে সে বিশাল চুরি করছে, যে বফার্সের চেয়েও বেশি চুরি করছে। তার এক নতুন বিপদের সাথে দাঁড় করাইছে ইন্ডিয়া। মোদির তো সরকার নরবরে, রকে পাত্তা দেওয়ার দরকারই নাই, আমলে নেওয়ার দরকারই নাই। ওরা অনেক কিছুই করতে পারে। আমি তো ওই 22 সালে যখন বললাম আয়নাঘর আছেই, আমার এক জেনারেল মারা গেছেন, বহু লোক, এই যেমন আরাফাত থেকে শুরু করে আমি বাটপারি কথাবার্তা বলছি, একজন লয়ার আমার নামে 50,000 টাকার ক্ষতিপূরণ মামলা করছে আমার বিরুদ্ধে, 12টা আইসিটি মামলা। আমি বাংলাদেশে ছিলাম, বুক ফুলে চলতাম। উপতি সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। তো বাংলাদেশ আগের সেই অবস্থায় নাই, যা ইচ্ছে তাই করবে এরকম কিন্তু পরিবেশ নাই। আমি একটা উদাহরণ দেই। এই শেখ হাসিনার জন্য আমার সৌভাগ্য হয়েছিল জেলখানায় যাওয়ার। আমার রুমটা ছিল, আজাদ সাহেব ছিলেন এক পাশে, আমি ছিলাম শীর্ষ সন্ত্রাসীর সাথে, সেটা হলো আরমান। তা আরমানকে বিএনপির সময় বলা হয়েছিল তুমি অনুপ চেটিয়াকে হত্যা করবা। জিনিসটা মজার, একটু ভালো লাগবে একটা শুনে। অনুপ চেটিয়াকে হত্যা করা, আরমানকে স্কটল্যান্ডে বাসা দেখায়, ছবি দেখায়, এমনকি তাকে কোন সময় বাইরে যায়, কোথায় যায়, সব বিস্তারিত ব্রিফ দেয়, পর্যাপ্ত টাকা দেয়। আরমান আরঙ্গ, তারা অনেক চিন্তা ভাবনা করে দেখছে আরমান তখন শীর্ষ সন্ত্রাসী, তো এটা কিলিং করা ডিফিকাল্ট, সম্ভব না। তারা ওই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাবর, উনি হলো মগবাজার এলাকার বড় ভাইয়ের দেখা করতে গেছে, যদিও আমি পন্থী, খবরদারি চিন্তাও করো না। তো ভেগে তারা চলে যায় ইন্ডিয়ায়। তো আমি যে কথা বলতেছিলাম, রয়ের নিয়ে এত লাফালাফি করি, এত ভয় করি, আপনি টকশো করতেছেন নিয়ে, এটা ফানি ক্রিয়েচার হলো সে খুঁজে বাই করছে আরমান তৎকালীন সময়, যার কাছে সে ধরা পড়েছে 60টা পিস্তল নিয়ে। আমি বললাম, আরমান তোমার কাছে 60টা পিস্তল ছিল, আমাদের র্যাবের ভয়ে তুমি সারেন্ডার করলা কেন? তো স্যার 6 জনই তো পলাই গেছে, আমি একা কি করবো, তাই সারেন্ডার করছি। আপনি বুঝতে পারছেন, এরা যতটা মনে করেন হাক ডাক, এটা লোক এলাকা চাঁদাবাজ। তো সুব্রত বায়ন এমন কিছু হয়ে যায় নাই যে এত কিছু করে ফেলবে, এটা আতঙ্ক সৃষ্টি করা, ভয় ঢুকানো, এইটাই ভালো হয়েছে। আমাদের হাসনা সাজিদ একা চলাফেরা করা উচিত না, দল নিয়ে চলাফেরা করা উচিত, এবং নিরাপত্তার জন্য যত জিনিস রাখা দরকার, ইভেন ছোট চাকু ইজ এনাফ। তো রয়ের অ্যাসেট আপনি বোঝেন হলো সুব্রত বাইন, আর রয়ের ভয়ে পুরো প্রশাসন কাঁপে। আসলে আমাদের আত্মবিশ্বাসের অভাব, আমরা ভুলে যাই আমরা এক জাতির দেশ। আমি সবসময় বলি, রকে পাত্তা দেওয়ার দরকারই নাই, আমলে নেওয়ার দরকারই নাই। ওরা অনেক কিছুই করতে পারে। আমি তো ওই 22 সালে যখন বললাম আয়নাঘর আছেই, আমার এক জেনারেল মারা গেছেন, বহু লোক, এই যেমন আরাফাত থেকে শুরু করে আমি বাটপারি কথাবার্তা বলছি, একজন লয়ার আমার নামে 50,000 টাকার ক্ষতিপূরণ মামলা করছে আমার বিরুদ্ধে, 12টা আইসিটি মামলা। আমি বাংলাদেশে ছিলাম, বুক ফুলে চলতাম। হ্যাঁ, আমি হয়তো মোবাইল নিয়ে, আমি জানি আমাকে মারতে হলে তার মরতে হবে। তো আমি মনে বাঙালি এই মরার ভয় থেকে কেটে গেছে। এই ছাত্ররা মরা জিনিসটা, মানুষ মারা যায় এই ভয় থেকে উতরে গেছে। এরা বুলেটের সামনে খালি হাতে গেছে। সুব্রত বাহিনীর দিন শেষ, ইনশাল্লাহ কিছু হবে না। আমরা বুক ফুলে আমাদের কাজ করব, দেশের জন্য করব, ভয় দেখাই আমাদের কোনো লাভ নেই ভারতের। আর একটা বিষয় আপনি বলতেছিলেন ভাই, নির্বাচন, ওই নির্বাচন হলে তো আওয়ামী লীগের খুশি, মানে ভারতের খুশি। ভারতের নির্বাচনটাই চায় যত তাড়াতাড়ি নির্বাচন হবে, সে তার গুটি ঠিক মতো চালাইতে পারে। আর একটা কথা আপনি বলতেছিলেন যে এখনো রয়ে গেছে, হ্যাঁ, 16 বছরের জঞ্জাট, 16 বছরের যে এই যে প্রশাসনের মধ্যে রয়ে গেছে রয়ের লোক, ভারত প্রেমিক, ইভেন রয়ের ভারতের লোকজন, ভারত ভালোবাসে, যারা ভারতকে ভালোবাসে, ভারতে শপিং করে, ভারত দর্শন চেতনা নেয়, অখণ্ড ভারত বিশ্বাস করে, সেই চেতনা লোক তো এখন রয়ে গেছে। আস্তে আস্তে সময় নিবে। এই যে কওমি জননী বানাইছে এক শ্রেণী আমাদের হুজুররা, এরা যায় নাই তো, রয়ে গেছে তো, একটু টাইম লাগবে। আস্তে ধীরে চাপ খাইতে খাইতে সোজা হয়ে যাবে, দেশপ্রেম আসবে, এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট গ্রো হবে, আরো গ্রো হবে। ভারত যদি বাংলাদেশে কিছু করে, যাও হয়তো 5-10% আছে, সবটাই ভারতের বিপক্ষে যাবে। আমার মনে হয় ভাই ভয় পাওয়ার কিছু নাই। রয়ের অ্যাসেট যদি সুব্রত বাইন হয়, আমি মনে করছিলাম অন্য কিছু হবে, জনযুদ্ধের মতো বিশ্ব ওরকম সামরিক নেতাদের লাগাইতো, আসলে এগুলি কোনো কাজে আসবে না। জনগণ এখন চিনে গেছে ভারত কি,
আর ভারতে অ্যাসেট এত টাকা দিয়ে ভারত পালে, তার অ্যাসেট হলো সুব্রত বাইন, তার অ্যাসেট ছিল আগে আরমান। সুতরাং এটাকে আমলে নেবেন না। আমাদের প্রশাসন খুব ভালো, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, বেশ দক্ষ, তাদের কাছে মনিটর করার ব্যবস্থা আছে, বিদায় শুরু করছে। ও কেমনে মারবে? এখন যদি আপনি ভাই ঢাক ঢোল পিটে একা 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 যান কোন এক জায়গায় রাতে বেলা নীরবে, ওই টিসির সামনে একটা বিএনপি মারা গেল, এটা তো আপনি বলতে পারেন না রয়ের মারা। এই ধরনের কাজ করলে তো আপনি মারা যাবেন। হাসনা সাজিদ জ্ঞানী ছেলে, ভালো ছেলে, সাহসী ছেলে, দেশপ্রেমিক ছেলে, তারা এরকম ভুলও করবে না, অনিয়মও জড়াবে না। ধন্যবাদ ভাই। জি ধন্যবাদ। আমি আরেকটু আসে, যেটা বললেন যে বাংলাদেশে ওইরকম কিছু করতে পারবে না, কিন্তু বাংলাদেশের হাসিনা চলে যাওয়ার পর বা পালিয়ে যাওয়ার পর যেভাবে ভারতীয় মিডিয়া ভারত সহযোগিতায় কিছু করতে পারবে কিনা বাংলাদেশ? আচ্ছা ভাই, ওর ভারতীয় মিডিয়া তো আমাদের বিপক্ষে সারা জীবন থাকবে, ওরা সারা জীবন থাকবে, কষ্টে মরে যাচ্ছে এখন। ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে, কি বলে, পাকিস্তানের সাথে মাইর খাওয়ার পরে এখন দেখা গেল যে সে যে রাফায়েল যুদ্ধ বিমান কিনছে, এখানে সে বিশাল চুরি করছে, বফার্সের চেয়ে বেশি চুরি করছে, তার নতুন বিপদে সে দাঁড় করাইছে ইন্ডিয়া। মোদির তো সরকার নরবরে, সে চুরির মধ্যে ধরছে 8টা চুরি। মোদির চা বিক্রেতা নাই, আমাদের বড় চোর। আদানিকে এই টাকা ভাগ দিতে, বহু কোটি টাকা। আমি পুরোটা পড়তে পারিনি, সারাদিন ঝামেলা ছিলাম। মানে বোঝেন অবস্থা, মানে দেশ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলে। তার মানে তার অযোগ্যতা প্রমাণ করার জন্য জনগণকে যুদ্ধে ঠেলে দিয়েছে। তো ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের এই অল্প একটু জায়গা, আমার আয়তন দেশের ছোট, মনে রাখবেন আমরা 18 কোটি 20 কোটি লোক, আমরা এক জাতির দেশ, বিশাল শক্তি পৃথিবীর কোনো দেশে নাই। ভারত এত সহজ মানে কিছু, মানে এত সহজ কিছু করবে, এত এরকম সুযোগ পাওয়ার কোনো অবকাশ নাই। অনেক অনেক কথা বলেন, আমি বলি আসেন, ঢুকেন, দেখেন থাকতে পারেন কিনা। আমার বাঙালি বড় ভয়ঙ্কর। আমার মনে হয় না ভারতের মিডিয়া প্রোপাগান্ডা করবে, ভারতের মিডিয়া, ভারতের জনগণই এটা প্রত্যাখ্যান করবে। আমরা তো প্রত্যাখ্যান করি, বাট আমাদের সরকারের উচিত ভারতীয় নাগরিকদেরকে বেঁধে বের করে দেওয়া, কোনো স্কোপ না দেওয়া ভারতের, এমন ঘোষণা দেওয়া উচিত। সরকার তো এখন ঘোষণাই যায় নাই। যারা ভারতীয়দের বাসা ভাড়া দেয় তাদের বিরুদ্ধে বলা হচ্ছে, আর কেউ বাসা ভাড়া দিবেন না, দিলে আপনি আইনত দণ্ডনীয়। সরকারি ঘোষণা দেয় না কেন? এই ঘোষণা দিলেও তো একটা ইম্প্যাক্ট ফলে, বাড়িওয়ালা অপরাধী হবে। ভারতীয় জনগণ যদি বাসা ভাড়া না দেয়, পুরো দেশ ঠান্ডা, ভারত সোজা ঠান্ডা। ভারত একটা কাজ করবে, আমাদের দুইটা করব। ভারতকে ভয় পাওয়ার দিন শেষ। আমরা স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ ইনশাল্লাহ। হ্যাঁ, একটা বিশাল সুযোগ পাওয়া গেছে। সুব্রত বাইনকে মামলায় এনে ভারতের গোয়েন্দা সংস্থার নামে এবং যারা ছিল জড়িত, যেগুলি আছে পত্রিকায়, ওদেরকে আসামি করে মামলা করার চরম সুযোগ পাওয়া গেছে। আন্তর্জাতিক মন্ডলে এই মামলার মাধ্যমে আমরা ইস্টাবলিশ করতে পারবো যে আমাদের ডোমেস্টিক ম্যাটারে ভারত হস্তক্ষেপ করে, এবং যেটা কানাডা করছে ঠিক একই জিনিস আমরা করতে পারবো। ডেমোক্রেটিক সরকার না পারলেও এই চলমান সরকার জোরালোভাবে এটাকে ব্যবহার করা উচিত। 1 নম্বর, পিলখানা আতঙ্ক, আমার মনে হয় সীমান্ত এলাকায় আমাদের জনগণ সবচেয়ে বেশি সাহসী। আমি সবসময় বলি, আমাদের সীমান্ত এলাকারাই 71 সালে ঝাঁপায় পড়ছে যুদ্ধে। নদী ভাঙা লোক, সমুদ্রে যারা মাছ ধরে, এরা সবচেয়ে সাহসী জাতির মধ্যে সাহসী। সুতরাং আপনি নির্ভয় থাকেন, ভারতের সুরসুরিতে ভয় পাওয়ার কিচ্ছু নাই, কোনো ভয় পাওয়ার কিছু নাই। আপনি সেটা বড়ইবারে যুদ্ধে দেখছেন, কি নাক চুবানি খাওয়াইছে আমার বাঙালিরা সেই সীমান্তের লোকজন। সুতরাং এটা নিয়ে তেমন কিছু করার নাই। ভারত আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করবে তার ব্যক্তিগত স্বার্থে। এত বড় একটা শাসন ব্যবস্থা, তার সাম্রাজ্য 16 বছর ধরে চালাইছে, 41 বছর পর্যন্ত হাসিনা বছর চালাবে, এটা হাতছাড়া হয়ে গেছে। এটা কিসের কত বড় কষ্ট। এর মধ্যে আবার চীন যদি সুরসুরি দেয়, ওই 7 সিস্টার নিয়ে 12টা বাজবে। এর মধ্যে আবার মণিপুর স্বাধীনতা ঘোষণা করে দিছে। মানে আপনি বুঝতেছেন ভারতের কত কষ্ট, কিছু কইতে পারতেছে না। এই মিডিয়া নিয়ে লাফালাফি করবে, ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নাই। স্বাধীন দেশ, সার্বভৌমত্ব দেশ, কোন রকম দুর্নীতি এবং চাঁদাবাজ এই ধরনের এইটা মুক্ত আমরা চাই স্বাধীন দেশ। আগামী দিনগুলি হবে চাঁদা মুক্ত। এখনো সেটা করে উঠতে পারি নাই, কারণ আপনারা এই যে টাকা পাচার, এই জন্য কঠোর আইন এখনো করা যায় নাই। অধ্যাদেশ করতে অসুবিধা কোথায়? এই টাকা পাচারটা না হলে দেশটা আমাদের সোনার দেশ হইতো, ধনী গরিবের মধ্যে বৈষম্যটা কমে আসতো। আমরা তো চাই না যে লোক কামনাগিরি করতেছে সে সারা জীবন কামনাগিরি করুক, সেটা হচ্ছে না। সেই লোক তো কামনাগিরি করছে, তার বউ কামনাগিরি করতেছে।
তার বাচ্চারা করতেছে, এটা তো হবে না। সবার জন্য শিক্ষা, সবার জন্য চিকিৎসা, সবার জন্য ঘর, সবাই শান্তিতে মিলে একসাথে বসবাস করব। এই জন্যই তো স্বাধীনতা। স্বাধীনতা মানে না যে কিছু শ্রেণী খুব বড় লোক হবে, সবাই অ্যাসালাম হবে, নো।